হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটা ওয়ার্কসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এক্সেল ফাইল থেকে ব্ল্যাঙ্ক সেল বা রোগুলো খুব সহজেই ডিলিট করা যায়। যারা আমরা অনেক বড় ডেটা বা ডেটাবেজ নিয়ে কাজ করি তাদের জন্য এটি খুবই কষ্টসাধ্য। তো এটি যদি আমরা একটা একটা করে ডিলিট করতে চাই এবং অনেক সময় সাপেক্ষ, এটিকে দেখুন খুব সহজেই কিভাবে করা যায়। ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, পাওয়ার বিআই এবং পাওয়ার কোয়ারি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আবার শুরু করা যায়। এই জন্য আমরা এই হেডিংয়ে ক্লিক করে আমরা ডেটাকে ফিল্টার ধরবো। এই হেডিংয়ে ক্লিক করে আমরা ডেটা ট্যাবে গিয়ে এই যে ফিল্টারে যদি ক্লিক করি তাহলে দেখুন আমার কিন্তু এটি ফিল্টার হয়ে গেল। এই ড্রপডাউন থেকে আমি ব্ল্যাঙ্ককে সিলেক্ট করব, কিন্তু ব্ল্যাঙ্ক নেই। কারণ কি, আমরা যখন ফিল্টার ধরেছি এইটুকুই জাস্ট ফিল্টার হয়েছে, ব্ল্যাঙ্কের কারণে পুরো ডেটা ফিল্টার হয় নাই। এই জন্য আমার পুরো ডেটাকে সিলেক্ট করে ফিল্টার ধরতে হবে। তো জেনারেলি ফিল্টারের শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এল। আমরা শিফট কন্ট্রোল এল দিয়ে ফিল্টারকে তুলে দিলাম, দিয়ে এখন পুরো ডেটাকে আমরা সিলেক্ট করে নেব। কন্ট্রোল এ প্রেস করে বা ম্যানুয়ালি আমরা সিলেক্ট করে নিতে পারি। নিয়ে এখন যদি আমরা শিফট কন্ট্রোল এল চাপি, দেখুন ফিল্টার হয়ে গিয়েছে। এবং আমরা যদি ড্রপ ডাউনে প্রেস করি তাহলে দেখুন সব চলে এসেছে এবং ব্ল্যাঙ্কও কিন্তু চলে এসেছে। তো আমরা সিলেক্ট অলে প্রেস করে এখান থেকে জাস্ট ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট করব, ওকে দিলাম। দেখুন আমাদের কিন্তু ব্ল্যাঙ্ক সেলগুলো চলে এসেছে। এখন জাস্ট এগুলোকে আমরা সিলেক্ট করে আমরা মাউস থেকে রাইট বাটন প্রেস করে আমরা কিন্তু এখানে দেখুন ডিলিট রো অপশন রয়েছে। ডিলিট রোতে যদি প্রেস করি, ডিলিট ইন্টার শিট রো, ওকে, তাহলে আমার ব্ল্যাঙ্ক সেল কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এখন যদি আমরা শিফট কন্ট্রোল এল প্রেস করি তাহলে দেখুন ব্ল্যাঙ্ক ছাড়া আমার যে ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়ে গিয়েছে। জেনারেলি এগুলো এইভাবে করা যায়। আরও একভাবে করা যায়, আপনাদেরকে আর একটি মেথড দেখিয়ে দিচ্ছি। আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে গেলাম। তো এখন দেখুন আমি পুরো ডেটাকে আবার ফিল্টারটি তুলে দিচ্ছি শিফট কন্ট্রোল এল দিয়ে পুরো ডেটাকে আবার সিলেক্ট করে নেব। পুরো ডেটাকে আবার সিলেক্ট করে নিয়ে হোম ট্যাবে চলে যাব। হোম ট্যাবে গিয়ে যে এডিটিং গ্রুপে যে সার্চের অপশন আছে এখানে গিয়ে গো টু স্পেশালে যাব। গো টু স্পেশালে গিয়ে দেখুন এখানে কিন্তু একটি ছোট মেনু বার রয়েছে। এখান থেকে আমরা জাস্ট ব্ল্যাঙ্কে ক্লিক করলে আমার ব্ল্যাঙ্কগুলো সিলেক্ট হয়ে যাবে এবং ওকে দেব। ওকে দেওয়াতে আমার শুধু ব্ল্যাঙ্কগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা আবার পূর্বের অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে কিন্তু আমরা ডিলিট দিয়ে দিতে পারি। ডিলিট দেওয়ার পর দেখুন একটি কিন্তু অপশন এসেছে, শিফট সেল লেফট, শিফট সেল আপ এবং ইন্টার রো। তো আমরা এই ক্ষেত্রে আমরা শিফট সেল আপ আর ইন্টার রো দিব। তাহলে এই সেলগুলো ডিলিট করলে দেখা যাবে যে যে সেলগুলো রয়েছে এগুলো কিন্তু উপরে চলে যাবে। আমরা ইন্টার রো দিলাম, ওকে দিলাম। দেখুন আমার যে ব্ল্যাঙ্ক সেলগুলো সেগুলো ডিলিট হয়ে বাকি সেলগুলো কিন্তু উপরে উঠে গিয়েছে। আবার আমরা কন্ট্রোল জেড দিলাম এবং মাউস না চেপেও কিন্তু ডিলিট করা যায়। কিভাবে? কন্ট্রোল মাইনাস প্রেস করে। কন্ট্রোল মাইনাস প্রেস করলেও কিন্তু আমার একটা মেনু বার রয়েছে, এখানেও কিন্তু সিলেক্ট করতে হবে শিফট সেলস আপ অর ইন্টার রো। তো আমরা এখান থেকে শিফট সেল আপটা দেখে নেই, এটাতে ক্লিক করলাম, ওকে দিলাম। দেখুন আমার ব্ল্যাঙ্ক সেল কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।